2002 এর সঙ্গে 2025-এর ভোটার লিস্টের নাম কিছুটা অমিল, সেক্ষেত্রে কি করতে হবে? যাদের 1987-র আগে জন্ম অথচ বাবার লিস্টে নাম নেই, বাবা 1987-র অনেক আগে মারা গিয়েছে, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবে? যদি বাবা মায়ের 2002 সালে নাম থাকে তাহলে কি ছেলে মেয়েদের কোনো নথি জমা করতে হবে? যদি নথি জমা করতে হয় তাহলে ওই 11টার মধ্যে এই দেখাতে হবে। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুল। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার যাচাইকরণ প্রক্রিয়া। গোটা বাংলা জুড়ে শুরু হতে চলেছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। শুধু যে বাংলা হবে তা নয়, বাংলা সহ আরও 11টি রাজ্যে হতে চলেছে। তবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একাধিক প্রশ্ন থাকছে। আপনি কোন কাগজগুলি দেখাবেন বা কোন কাগজগুলি আপনার প্রয়োজন রয়েছে? যদিও এ বিষয়ে আপনাদের অনেকটা নলেজ চলে এসেছে, তা সত্ত্বেও আজকের সর্বশেষ রিপোর্টে দেখাবো। কারণ দেখুন, আজকের পর থেকে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটিও কিন্তু আপনি পাবেন না। এই লিস্টটি আপাতত স্থগিত করা হচ্ছে এবং এর সাথে দেখব কাদের কোনো অতিরিক্ত ডকুমেন্ট দিতে হবে না, মূলত কাদেরকে দিতে হবে এই কাগজপত্র, বা কাদের কোনো কাগজপত্র থাকলে হবে না, বা যাদের ধরুন 1987-র আগে জন্ম বা 1987-র পরে জন্ম, বাবার নাম 2002 সালের লিস্টে নাম রয়েছে, মায়ের নাম নেই, অথবা কারো 2002 সালের লিস্টে নিজের নাম নেই, বাবার নামও ভোটার লিস্টে নাম নেই, মায়ের নাম রয়েছে, এই ধরনের যতগুলো প্রশ্ন রয়েছে, বা কারোর এমনও রয়েছে কারোর মা বাবা বা কারোরই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারা কি কাগজ দেখাবে এবং আরও যে বিস্তারিত তথ্য রয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার প্রক্রিয়া বা ভোটার যাচাইকরণে কি কি মূলত কাগজ লাগবে, কি কি সমস্যা সাধারণ মানুষের রয়েছে, বা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন, বা আপনার কোন কাগজগুলির প্রয়োজন, এই বিষয়গুলি নিয়েই থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা করতে পারেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আধার কার্ড নিয়ে যে একটি ঝামেলা ছিল, সেই ঝামেলা সুপ্রিম কোর্টের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, বা নির্বাচন কমিশন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ডকে আপনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না, আধার কার্ডকে আপনি পরিচয়পত্রের প্রমাণ দিতে পারবেন। এখানে মূলত যে কাগজগুলি লাগবে বা কোন কাগজগুলি আপনার থাকতে হবে, বা 11টি কাগজই থাকতে হবে কিনা, এছাড়াও যদি অন্য কোনো কাগজ থেকে থাকে সেগুলো দিয়ে কি আপনি প্রমাণ করতে পারবেন, যাবতীয় যা সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়েই আজকে থাকছে আলোচনা। আজকের লাইভটির উদ্দেশ্য এটা আছে, আর আজকের লাইভটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ হতে চলেছে। কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, বা আমাদের মধ্যে এমন অনেক রয়েছে, অনেকেই আতঙ্কিত হয়ে রয়েছি, বা অনেকেই ভাবছি হয়তো যে নাগরিকত্ব চলে যাবে নাকি, তাহলে কি আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে দেবে, বা আমাদের কি এই সব শেষ হয়ে যাবে, এমন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক অনেক আতঙ্ক রয়েছে। আজকে এই সকল আতঙ্কগুলিকে বা যা সাধারণ মানুষের যে আতঙ্ক রয়েছে সেগুলি খণ্ডন করার জন্য আজকের এই লাইভটি। প্রথমত কথা হচ্ছে, সারা বাংলা জুড়ে শুরু হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কি না, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে বা যারা মৃত এখনো পর্যন্ত যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি, এই সকল ভোটারদের নামগুলি কেটে তা একটা স্বচ্ছ লিস্ট করতে চাইছে এই নির্বাচনের আগেই। এবং এমনও রয়েছে যারা অবৈধভাবে ভারতে এসে রয়েছেন অথচ ভোটও দিয়ে যাচ্ছেন, তাদের যে ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। এবং অনেক বাংলাদেশি রয়েছে বা রোহিঙ্গা রয়েছে বা আরও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে এসে ভারতে রয়ে গিয়েছেন, এখানে বসবাস করছেন, এদেরই যাবতীয় যে কর্মকাণ্ড কারখানাগুলো রয়েছে বা জালি ডকুমেন্ট করে যারা জালি নথি তৈরি করে যারা ভারতবর্ষে রয়েছেন, এই সমস্ত ভুয়ো ভুতুরে ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখনও অনেক মানুষ রয়েছে, যে আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, বা ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ভারতীয় সেজে রয়েছেন। সমস্ত এই অনুপ্রবেশ করে যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্যই এই এসআইআরটা করা হচ্ছে। প্রথমত কথা যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় দ্বিতীয় পর্বে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হচ্ছে।
আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে এসআইআর যে এটা প্রথম হচ্ছে তেমন বিষয় কিন্তু নয়। এসআইআর এর আগেও হয়েছিল, যেখানে স্বচ্ছ ভোটার তালিকা করা হয়েছিল প্রায় 2002 সালে কি 2000 সালে হয়েছিল, যেটি স্বচ্ছ একটি লিস্ট প্রকাশিত হয়েছিল 2002 সালে। ঠিক একইভাবে এবারও করতে চলেছে, কারণ এই 10-15 বছরে অনেক ভুয়ো ভুতুরে ভোটার জন্মেছে, সেইগুলোকে চিহ্নিত করে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই এসআইআর চলছে। তবে এসআইআর এর প্রথম ধাপ কি? এসআইআর কি এমনি এমনি হয়ে যাবে, বা আপনাকে কি কোথায় গিয়ে এসআইআর করতে হবে? না, এমন বিষয় নয়। বিএলও যারা রয়েছে, বুথ লেভেল অফিসার যারা রয়েছে, তাদেরকে একটা এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। তাদের কাছে দু কপি এনুমেরেশন ফর্ম থাকবে, তারা একটা কপি গিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন, অর্থাৎ প্রত্যেক ভোটার পিছু একটি করে ফর্ম দেবেন, যে ফর্মে প্রায় 90% ফিল আপ করা থাকবে, যেখানে ভোটারের নাম্বার থাকবে, ভোটারের এপিক নাম্বার থাকবে, ভোটার যে ক্যান্ডিডেট তার নাম থাকবে, তার বাবার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, এইগুলো কিন্তু অলরেডি ফিল আপ থাকবেই। এরপরেও যাদের এই 11টি কাগজ নেই বা যাদের এই তালিকায় এলো না বা কোনো সমস্যা হলো, তাদেরকে কিন্তু 11টি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখাতে হবে। তবে এই ভোটার তালিকা যে এসআইআর এ যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, যাদের বা যার বাবা মার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, বিশেষ করে যে ক্যান্ডিডেট 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের অন্য কোনো কাগজপত্রের আর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এনুমেরেশন ফর্মের সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের একটা জেরক্স এবং বর্তমান একটি কিছু নথি দিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন, যে এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন, সুপ্রিম কোর্টের পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেও বলেছে। তবে নাগরিকত্বের জন্য, প্রমাণের জন্য নয়, আধার কার্ডকে ব্যবহার করা যাবে শুধুমাত্র ঠিকানা বা বাসস্থানের প্রমাণপত্রের জন্য। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো কাগজপত্র লাগবে না। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট কিছু কাগজের কথা বলা হয়েছে বা নির্দিষ্ট কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেই ডকুমেন্টগুলো কিন্তু আপনার লাগবেই। যার মধ্যে 1 নম্বর হচ্ছে, অনেকেই হয়তো জেনে গিয়েছেন, আই রিপিট, কারণ এমন অনেকেই রয়েছে, আপনাদেরকে শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই এটা আজকের এই 11টি নথিটা জানাচ্ছি, কারণ অনেকেই রয়েছেন যারা প্রায় জেনে গিয়েছেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই। বলা হচ্ছে 1 নম্বরে যেটা লাগবে, কেন্দ্র অথবা রাজ্য সরকারি কর্মী যারা রয়েছেন বা কেউ পেনশন পাচ্ছেন, তার এমন একটি পরিচয়পত্র দিতে হবে। এটা কখন লাগবে? যখন 2002 সালের ভোটার লিস্টেও নাম নেই অথচ ভারতীয় নাগরিক, এটা কিন্তু তাদের ক্ষেত্রে এই 11টির মধ্যে কোনো একটি দিতে হবে। দ্বিতীয়ত, যদি কারো কাছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংকের বই, পোস্ট অফিস, এলআইসি বা এই ধরনের কোনো নথি থেকে থাকে, সেটাও সে দিয়ে প্রমাণ করতে পারবে ভারতীয় নাগরিক বা এসআইআর এর লিস্টে নাম তুলতে পারবে। তৃতীয়ত, যদি কারো জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে তো কোনো চিন্তার কারণই নেই, তাহলে জন্ম সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে পারবেন। চতুর্থ, পাসপোর্ট তো অতি উত্তম, পাসপোর্ট থাকলেও হয়ে যাবে। এরপরেও যারা মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অতি উত্তম। এবার রাজ্য সরকার কর্তৃপক্ষ বা বাসস্থানের দেওয়া, রাজ্য সরকার কর্তৃপক্ষ বাসস্থান শংসাপত্র থাকলে হয়ে যাবে, বা ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলেও হয়ে যাবে, জাতিগত নাগরিক ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও হয়ে যাবে। এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি যদি সেইটার ভিত্তিতেই কিন্তু অনেকেই রেহাই পেয়ে যাবে বা অনেকেরই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবে, অনেকের সমস্যার সমাধান পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, জায়গা জমির কাগজপত্র বা জায়গা জমির কাগজপত্র, এই কাগজগুলো থাকলে বা জমির দলিল পর্চা থাকলে কিন্তু সমস্যার কোনো সমস্যাই হবে না। সেটা দিয়েও কিন্তু আপনি এসআইআর প্রমাণ করতে পারবেন বা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। এখানে ভয়ের কিন্তু কোনো কারণই নেই। দেখুন, বলছে, আমি কমেন্টগুলো একটু পরে দেখছি, আগে এই বিষয়টি আলোচনা করে নিই, তারপরে আপনাদের কমেন্টের উত্তর দেবো। অনেকজনই কমেন্ট করেছেন, আগে বলে দিই। রাজিবুল ইসলাম, কৃষ্ণা আহমেদ সহ, আচ্ছা, কবিতা দাস দেখছেন, সরি, এই জাহিদুর রহমান, বিশ্বজিৎ সিং, রঞ্জিত ঘোষ আমাদের সঙ্গে দেখছেন, বোফরামন মিষ্টি
ঠিক আছে, আমি যারা কমেন্ট করছেন একটু পরে উত্তর দিচ্ছি, আগে এই বিষয়টি ক্লিয়ার করে নিই। এবারে যে সমস্যা হচ্ছে, মূল যে সমস্যা, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বা অনেক রয়েছে হয়তো 1987 আগে তাদের জন্ম, তাদের না আছে জন্ম সার্টিফিকেট, না আছে মাধ্যমিক সার্টিফিকেট, তাহলে তারা কি প্রমাণ দিতে পারবে না? হ্যাঁ, তারা প্রমাণ দিতে পারবে নাগরিকত্বের SIR এর জন্য। তাদের বাবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু তারা সেটা থাকলেই তাদের হয়ে যাবে। একই সাথে একটা আধার কার্ড বা অন্য কিছু একটি কাগজপত্র দিয়ে SIR এ ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এমনও রয়েছে যাদের 1987 আগে জন্ম, অথচ বাবার লিস্টে নাম নেই, বাবা 1987 অনেক আগে মারা গিয়েছে, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। তারা কি করবে? তাদের ক্ষেত্রে ওই সন্তান তার একটি আধার কার্ডের জেরক্স দেবে, এবং তার মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে তার একটি জেরক্স কপি দেবে, তাহলেও হয়ে যাবে। বাবা মা উভয় কারো একজনের থাকলে হয়ে যাবে। হ্যাঁ, এবার প্রশ্নটা দেখছি। প্রশ্নগুলো হচ্ছে, প্রথমে প্রশ্ন করেছে যে রাজিবুল ইসলাম, যদি বাবা মায়ের 2002 সালের নাম থাকে, বলছে যে যদি বাবা মায়ের 2002 সালে নাম থাকে, তাহলে কি ছেলে মেয়েদের কোনো নথি জমা করতে হবে? যদি নথি জমা করতে হয়, তাহলে ওই 11টার মধ্যে এই দেখাতে হবে। দেখুন, হ্যাঁ, যদি বাবা মায়ের 2002 সালের রাজিবুল ইসলাম, যদি বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্ট নাম থেকে থাকে, ছেলে মেয়ের আধার কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, কারণ বাসস্থানের প্রমাণপত্র আধার কার্ড দিয়ে প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, এখানে যে প্রশ্নটা, অনেকেই এমন রয়েছেন যে ভাবছেন যে বাবা মায়ের লিস্টের নাম রয়েছে, তাহলে আমাদের ওই 11টির মধ্যে কোন ডকুমেন্ট দিতে হবে? 11টি নয়, এর সঙ্গে সুপ্রিম কোর্টের তথ্য অনুপাতে ডকুমেন্ট হচ্ছে 12টি। হ্যাঁ, ওই 12টি কাগজের মধ্যে একটি যুক্ত হচ্ছে আধার কার্ড। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানা হচ্ছে, আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড দিয়ে আপনি বাসস্থানের প্রমাণ দিতে পারবেন। বাবা মায়ের যদি 2002 সালের লিস্টে নাম থেকে থাকে, বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের একটি জেরক্স দেবেন, সাথে নিজের আধার কার্ডের একটা জেরক্স দিতে পারেন, অথবা যদি অন্য কোনো কাগজ থেকে থাকে, মাধ্যমিক থাকলে, মাধ্যমিক সার্টিফিকেট থাকলে, ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে, এগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়াও যদি আপনি চান যে 11টি লিস্টের মধ্যে যে কাগজগুলি রয়েছে, সেই কাগজ জমা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, কারণ আজকের ইনফরমেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে SIR ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকেই SIR শুরু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। যা BLO অফিসাররা আপনাদের বাড়িতে আসবেন, একটি করে এনরোলমেন্ট ফর্ম দেবেন। ওই ফর্মটা কিন্তু যেখানে 90% ফিল আপ করা থাকবে। আর একটা প্রশ্ন, SIR হলে কাদের দিতে হবে না কোনো অতিরিক্ত নথি? হ্যাঁ, SIR হচ্ছে কাদের অতিরিক্ত কোনো নথি লাগবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য অতিরিক্ত নথি লাগবে না সেই সকল ব্যক্তি যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের অন্য কোনো নথির আর প্রয়োজন পড়বে না। কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে, মঙ্গলবার থেকে এনুমিনেশন ফর্ম ছাপা এবং BLOদের প্রশিক্ষণের কাজ শুরু হবে, চলবে 3 নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, 3টি ধাপে যে SIR এর কথা বলা হয়েছিল, সেটি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। ভোটার তালিকা প্রকাশিত হবে, আরও একটি 3টি ধাপে হবে, তারপর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেই খসড়া তালিকা প্রকাশ করলে যদি কারো কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ জানাতে পারেন। যদি কেউ নাম বাদ যায়, সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তবে এই 11টি পরেও যদি কেউ অন্য কোনো ডকুমেন্ট দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে পারে, যেটা যদি নির্বাচন কমিশন মনে করে হ্যাঁ এটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেও নাগরিকত্ব পেয়ে যাবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে 2002 সালের ক্ষেত্রে রাজিবুল ইসলাম যারা প্রশ্ন রয়েছে, সেখানে বলছেন যে 2002 সালের নামের ক্ষেত্রে যদি ভুল থাকে, অর্থাৎ 2002 এর সঙ্গে 2025-এর ভোটার লিস্টের নাম কিছুটা অমিল, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম কথা, যদি ব্যক্তি এক হয়ে থাকে, আর এমন অনেকেই রয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে নামে বানান ভুল হয়েছে। হ্যাঁ, এর বেশ কতগুলো কারণ রয়েছে, আগে কারণটা ডিসকাস করছি। দেখুন, এখন যেমন মানুষ ডকুমেন্ট নিয়ে সচেতন, তখন কিন্তু মানুষ এই ভোটার কার্ড নিয়ে এতটা সচেতন ছিল না। তখন কি হতো, কোনো পার্টির নেতা বা মেম্বার বা কেউ এসে বলতো ভোটার কার্ড হবে অমুক স্কুলে, অমুক জায়গায়, অমুক তারিখে যেতে হবে। যেত মানুষ গিয়ে
মুখে মুখে নাম বলতো, মুখে মুখে তারা টাইপিং করতো, এর ফলে কিন্তু অনেকেরই এই নামের বানান ভুল হয়েছে। পরবর্তীকালে সেটিকে বুঝতে পেরে বা ডকুমেন্ট নিয়ে যে যখন সচেতন হলো তখন বুঝতে পারলো যে ওটি ভুল হয়েছে, তখন সে তার সঠিক তথ্য দিয়ে কারেকশন করলো। আর এদিকে আবার 2002 সালে আপনার লিস্টে রয়েছে সেই ভুল নামটি রয়েছে। পরবর্তীতে 2003, 4, 5, 6 এসে সে তার নামটি কারেকশন করলো। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু আপনার ডেটা নির্বাচন কমিশনের কাছে রয়েছে। কারণ ওই এপিক নাম্বার এক থাকবে, অথবা এপিক নাম্বার যদি পরিবর্তন হয় নির্বাচন কমিশনের কাছে সেই তথ্যও রয়েছে কোন এপিক নাম্বার থেকে কোন নতুন এপিক নাম্বার হলো। আগে সম্ভবত WB/ দিয়ে এমন এপিক নাম্বার থাকতো, এখন CXZ বা NVZ এমন TW এমন ধরনের এপিক নাম্বার আসছে। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখবেন। সাথে সাথে আমাদের দেওয়া ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামীতে প্রত্যাহ নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাসিমা খাতুন, আজারুল হক, আসিফা আলী, সাগর শেখ, থ্যাংক ইউ সো মাচ সকলকেই। যদি আপনাদের SIR নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে যাদের 1987 পরে জন্ম বা 1987 আগে জন্ম বা 2002 পরে জন্ম, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জানাবেন। আর যদি ডকুমেন্টারিভাবে জানতে চান যে আজকের এই লাইভের আগে একটা ভিডিও আপলোড হয়েছে কোন কোন কাগজগুলি লাগবে, বিস্তারিতভাবে আপনি আমাদের চ্যানেলটাকে সার্চ করে দেখবেন। যাদের জন্ম সার্টিফিকেট নেই বা যাদের কোনো কাগজপত্র নেই তারা কোন কাগজ দেখাবে, এইভাবে কিন্তু প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি বিগত 1 মাস ধরে। আসিফা আলী এখানে বলছেন যে 2002 সালের বাবা মায়ের লিস্টে নাম আছে, ছেলেদেরও সবার ভোটার কার্ড হয়ে গেছে। আচ্ছা, কিন্তু 11টা ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট নেই, তাহলে কি দিবে ডকুমেন্ট হিসাবে? যদি বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে ওই 2002 সালে ভোটার লিস্টটি দেবেন, সাথে আধার কার্ডও দিতে পারেন। শেখ তাজমুল মেদিনীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ তাজমুল। রঞ্জিত মুর্মু, ভারত মাতা কি, আই লাভ ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ ইন্ডিয়া, অবভিয়াসলি উই লাভ ইন্ডিয়া। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন, সাথে সাথে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। SIR নিয়ে যে মূলত যারা আতঙ্কিত হচ্ছেন, আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণই নেই। SIR আর অনেকটাই ভালো, যদি সঠিক পদ্ধতিতে হয়ে থাকে তাহলে SIR খুবই ভালো। দেখুন, SIR তো শুধু আজকে হচ্ছে না, SIR এর আগেও হয়েছে। আতঙ্কিত হবে কেন মানুষ? তবে হ্যাঁ, আতঙ্কিত হওয়ার বেশ কতগুলি কারণ যেগুলো রিকগনাইজ করা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইতিপূর্বে বিহারে কিন্তু SIR হয়েছিল, যেখানে অনেক মানুষের নাম বাদ গিয়েছে। আপনি যদি লক্ষ্য রাখেন, বিহারে SIR নাম বাদ যাবার অনেকগুলো কারণও রয়েছে। এবং পশ্চিমবঙ্গেও যদি SIR হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ যাবে, কারণ পশ্চিমবঙ্গে এমন অনেক ভুয়ো ভুতুড়ে ভোটার রয়েছে যারা কিনা ভারতীয় নাগরিক নয়, পার্শ্ববর্তী দেশ বা অন্য কোথায় থেকে এসে ভারতে আধিপত্য বিস্তার করে রেখেছে। এমনকি অবাক হয়ে যাবেন, যারা ভারতীয় নাগরিক নয় তারা যে ডকুমেন্টগুলো তৈরি করে রেখেছেন সেটি হয়তো আপনার নাই। রাজিবুল ইসলাম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি দাদা, থ্যাংক ইউ সো মাচ। এক্সটি তাজমুল, হাই ভাই, হাই ভাই। ডোমিসিয়াল সার্টিফিকেট, SIR ডোমিসিয়াল সার্টিফিকেট এটা করে রাখতে পারেন। মুর্শিদাবাদ থেকে বলছি। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার দ্বারা অন্যজনের কাছে পৌঁছাতে অনেকটাই সুবিধা হবে। কারণ জানেন, এমন অনেক মানুষ কত আতঙ্কিত হয়ে রয়েছে, প্রচুর সংখ্যক মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। অনেকের মনে ভুল ভ্রান্ত ধারণা ছড়িয়ে রয়েছে SIR নিয়ে। অনেকেই ভাবছেন যে SIR মানে কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে, বা SIR নিয়ে কি হবে। এমন অনেক, বিশেষ করে বয়স্ক যারা রয়েছে, অ্যাংজাইটি তাদের মধ্যে কাজ করছে, SIR নিয়ে বিরাট আতঙ্কের মধ্যে রয়েছে। আজকের আপডেটটি তাদের কাছে পৌঁছে দেবেন। SIR তেমন কিছুই নয়, SIR শুধুমাত্র যারা ভারতীয় নাগরিক নয় তাদের ভয়ের কারণ থাকবে।
আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন অথবা আপনার বাবা বা আপনার দাদু যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো কাগজ নেই বা তথ্য মেলাতে পারছেন না, আপনার যদি জায়গা জমির দলিল থেকে থাকে আপনার বাবার নামে বা দাদুর নামে, সেটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। মিঠুন খান বলছে, দাদা বাবা মায়ের নাম আছে, আমার নাম নেই, আপনার জন্ম কত সালে? বাট বলছে আধার কার্ড ডকুমেন্ট হিসাবে গ্রান্টেড হবে না। আসিফা আলী, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ আপনি করাতে পারবেন না আধার কার্ড দিয়ে। এইটা তাদের জন্য যাদের কোনো কাগজপত্র নেই, যাদের কোনো কাগজপত্র নেই, 2002 সালে ভোটার লিস্টে কারোর নাম নেই পরিবার, তাদের জন্য আধার কার্ড চলবে না। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে দেখছেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়েছি কোন ডকুমেন্টগুলি এই মুহূর্তে আপনারা রেডি রাখবেন, কোন কাগজগুলি রেডি রাখবেন। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা অত্যন্ত জরুরি। কারণ দেখুন, মেয়েরা কোন কাগজগুলি দেখাবে, অর্থাৎ বিবাহিত মেয়েরা, এর আগেও আপনাদেরকে জানিয়েছি, বিবাহিত মেয়েরা বলতে মা বলেন, ঠাকুমা বলেন, এরা কোন কাগজগুলি দেখাবে, বা মেয়ের বিবাহিত মহিলারা কোন কাগজগুলি দেখাবে। কারণ বিবাহিত মহিলাদের কিন্তু দুটো অ্যাড্রেস চলে আসছে, বিবাহিত মহিলাদের এক স্বামীর বাড়ি, দ্বিতীয় বাবার বাড়ি। তাহলে এই বিবাহিত মহিলাগুলি কোন কাগজগুলি দেখাবে, স্বামীর বাড়ির দেখাবে না বাবার বাড়ির? এটাকে যদি পর্যায় ভাগ করে বলেন তাহলে কিন্তু দুটি পর্যায়ে ভাগ হবে এটি। একটা হচ্ছে যাদের 1987 আগে বিয়ে, 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে স্বামীর বাড়ির, স্বামীর বাড়ির যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে 2002 সালের নাম রয়েছে, যেমন মা বলুন বা ঠাকুমা বলুন। যাদের 1987 অনেক আগে বিয়ে হয়েছে, 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে তাদের অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্ট জমা করলেই হয়ে যাবে। আর যাদের 1987 পরে বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাহলে তারা কোন কাগজগুলি দেখাবে? সেক্ষেত্রে তারা, ওই বিবাহিত মহিলা, তাদের বাবার বাড়ির কাগজ দেখাতে হবে, অর্থাৎ তার বাবার যে 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল সেই কাগজটি জোগাড় করতে হবে। সেই কাগজটি জোগাড় করে এনুমারেশন ফর্মে জমা করতে হবে। সাথে বর্তমান যে স্বামীর কাছে রয়েছেন বা স্বামী বাড়িতে রয়েছেন, শ্বশুর বাড়ি রয়েছেন, সেইখানে কিছু একটা প্রমাণ দেখাতে হবে, নথি দেখাতে হবে। বলছে দাদা আমার বাবা আমার 2000 নাম আছে, আমার নেই, কোনো সমস্যা নেই যদি বাবার নাম থেকে থাকে। কি কি ডকুমেন্ট লাগবে আপনি ভিডিওটি একটু আগে যান, গিয়ে দেখতে পারবেন, অথবা আমাদের চ্যানেলটা ফলো করুন, রাজীব আলী, আমাদের চ্যানেলটা ফলো করুন। এর আগেই কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে। সব থেকে বেশি বাদ যাবে গরিব খেটে খাওয়া মানুষগুলো, ওদের ডকুমেন্ট ঠিক নেই। কথাটা অতি বাস্তব। যে কোনো অভিযান বলুন বা কোনো সরকারি পদক্ষেপ বলুন, এতে সমস্যায় পড়ে সাধারণ গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষগুলো। কিন্তু এখানে এসআইআর এর ব্যাপারটা অমন নয়। নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও জানানো হয়েছে, ধরুন কোনো কাগজপত্র নাই, 78 সালে বন্যায় সব তলিয়ে গিয়েছে, কিন্তু 2002 সালের যে ডেটা সেটা নির্বাচন কমিশনের কাছে আছে, ওই ডেটা থাকলেই হয়ে যাবে, এখানে কোনো সমস্যার কারণ নেই। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এটা যদি জানতে চেয়ে থাকেন তাহলে 1 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ হয়েছে, ওই ভিডিওটি দেখতে পারেন। মূলত এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এবারে এসআইআর যে হবে তার প্রক্রিয়াটা একটু জানিয়ে দিই। এসআইআর বলছে যে এসআইআর ঘোষণার পর থেকেই এনুমারেশন ফর্মের সফট কপিটা ইতিমধ্যে নির্বাচনী নিবন্ধন আধিকারিক আরওদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন, তারপর সেগুলি ছাপা হবে। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেরই এনুমারেশন ফর্ম পাবেন, অর্থাৎ 2025-এ যাদের ফর্ম রয়েছে সেই ফর্মেতে 2000
25-এ যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতেই এনুমিনেশন ফর্ম বিএলওরা দিয়ে আসবেন। প্রত্যেক ভোটার এনুমিনেশন ফর্ম আলাদা হবে। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ 90% ওই ফর্মটিতে ছাপা থাকবে। একজন ভোটার প্রতি 2টি করে এনুমিনেশন যে ফর্ম ছাপা হবে। তবে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় 7,65,00,000 মতো। তার ফর্ম দ্বিগুণ ছাপা হবে, প্রায় 15 কোটির মতো ফর্ম ছাপা হবে। এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলও অফিসাররা। ফর্মের বাকি অংশে পূরণ করে, অর্থাৎ ফর্ম যে 90% ফিল আপ থাকবে আর 10% যে বাকি থাকবে সেটা ফিল আপ করে জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে আর অন্যটি বিএলও নিয়ে যাবেন। অর্থাৎ 1 মাস ধরে এই প্রক্রিয়াটা চলবে। 2টো ফর্ম দেওয়া হবে, একটি ফর্ম বিএলও অফিসাররা নিয়ে যাবেন আর একটি ফর্ম নিজের কাছে রাখতে হবে। এবারে যদি আপনি এটা বোঝেন বা শোনেন তাহলে অনেকটাই আপনাদের আতঙ্ক কেটে যাবে যে কাদের নাম বাদ যাবে। বলা হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় পরিবারে কারো নাম নেই। আপনার বাবার, আপনার ভাইয়ের বা আরও অন্যান্য যাদের রয়েছে কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। দ্বিতীয়ত, ভোটার তালিকায় থাকা মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে এবং যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের 2টি এপিক নাম্বার রয়েছে 2 জায়গাতেই তাদের নাম বাদ যাবে। কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী, এদেরও নাম বাদ যাবে। কমিশন মনে করছে যে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু তৈরি করতে পারবে না, তাতে বাবা মায়ের নাম দেখাতে পারবে না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তাদের নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে তারাই বাদ যাবে। অর্থাৎ এই ক্যাটাগরিগুলির মধ্যে কি আপনি পড়ছেন? যদি এই ক্যাটাগরির মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনার নাম বাদ যাবে, আপনি তখন আতঙ্কিত হবেন। আপনার কি পরিবারে কারোর নাম নেই আপনি 2002 সালের? আপনি কি নাগরিকত্ব প্রমাণের জন্য দিতে ব্যর্থ হচ্ছেন? আপনাদের কি 1987 আগের জায়গার জমি দলিল পর্চা বা কাগজ নেই? যদি থেকে থাকে তাহলে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন ভিডিওটিকে শেয়ার করবেন। আচ্ছা, এখানে বলছে যে हमारे बाबा का नाम नहीं। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে শ্বশুর বাড়ি মাত্র 3 মাস ছিল, তারপর বাপের বাড়ি চলে এসেছে। সুধা মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রত্যেকটা ভিডিওই প্রায় কমেন্ট থাকে শ্বশুর বাড়ি মাত্র 3 মাস ছিল, বাবার বাড়ি চলে এসেছে। যদি 2002 এর ভোটার লিস্টে শ্বশুর বাড়ির নাম থেকে থাকে অথবা সেইখানে দেখাতে পারেন, বা যদি এই বাবার বাড়ি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেটাও চলবে। হাসান হানি বলছেন যে 2002 সালে যে নাম রয়েছে সেই নামের কিছু অংশে সংশোধন করা যায়, তাতে কি কোনো অসুবিধা হবে না। দাদা, আমার মেয়ের জন্ম সার্টিফিকেট নেই, তাহলে কি হবে? আপনার মেয়ের জন্ম সাল কত? টকলেস কাম টু মেন পয়েন্ট বলিয়ে। আমাদের সঙ্গে যারা লাইভে রয়েছেন, আসিফা, না হবে না, এপিক নাম্বার একই থাকবে, চেঞ্জ হলেও ওল্ড এপিক নিউ এপিক নাম্বার থাকে। হ্যাঁ, যদি এপিক নাম্বার চেঞ্জ হয়ে থাকে কারো পুরনো ভোটার কার্ড, তার কিন্তু পিছনে ওল্ড এপিক নাম্বারটা লেখা থাকে। হাবিবার শেখ বলছেন যে এসআইআর হিন্দু ও মুসলিম নিয়ে বিজেপি অনীতি করবে। যদি কারো বৈধ প্রমাণ থেকে থাকে বা যদি কারো বৈধ ডকুমেন্ট থেকে থাকে তাহলে তার কোনো ভয়ের কারণ নেই। তাকে অনীতি বা তার সঙ্গে দুর্নীতি করে কেউ পাল্লা দিয়ে পারবে না। এগুলো শুধুমাত্র ভয় ধারণ হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। জন্ম 2000 সালে হয়েছিল, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই সব আছে। 2002 সালে যদি 2000 সালে যদি জন্ম হয়ে থাকে
তাহলে আপনি অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। শঙ্কর চক্রবর্তী কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্বপন রাই আমাদের সঙ্গে রয়েছেন, পাগল আমি, মোনা দাসও আমাদের সঙ্গে রয়েছেন, রুহুল মিয়াও আমাদের সঙ্গে রয়েছেন, ইয়াসমিন আক্তার আমাদের সঙ্গে রয়েছেন, শেখ জাহিরুল রয়েছেন, দীপা চৌধুরী রয়েছেন, খৈরুল আলম, কাহার মণ্ডল, শুভঙ্কর মণ্ডল রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। যে বলছে দাদা শঙ্কর 2001 সালে বাবা মার লিস্টের নাম আছে, কিন্তু কি হবে? তারপরে আমরা অন্যত্র চলে এসেছিলাম চাকরির ক্ষেত্রে। তাহলে চাকরির তো কাগজ রয়েছে, চাকরির কাগজ দিয়ে কোনো ডকুমেন্ট থাকলে সেটা দেখাতে পারবেন। মেঘ ঝরা বৃষ্টি, দাদা আমার জন্ম 1994 সালে। মেঘে ঝরা বৃষ্টি, আমার জন্ম 1994 সালে। কবে? যা বাবা, প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। হাসান, শেখ হাসান, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। 2001 সালে যদি অন্যত্র চলে যান তাহলে 2001 সালের লিস্ট যদি থেকে থাকে, অথবা আপনার যে চাকরির প্রমাণপত্র রয়েছে সেগুলোও দেখাতে পারেন। যারা লাইভে রয়েছেন ভিডিওটিকে শেয়ার করবেন। শেখ জাহিরুল, মঞ্জুশ্রী নাথ, অনলাইনে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই কি করে করব? অনলাইনে যদি জন্ম মাধ্যমিক সার্টিফিকেট যদি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিক সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে ওই সার্টিফিকেট যে অ্যাডমিট রয়েছে, অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে, অথবা কোর্টের এটাকে নিয়ে আধার কার্ড নিয়ে, ভোটার প্যান নিয়ে আপনি কোর্টের একটি এফিডেভিট করবেন, এবং ওই সময় যে ডাক্তার ছিল তার থেকে একটি সার্টিফিকেট নেবেন। সেটা হতে পারে হোমিওপ্যাথি, হতে পারে অ্যালোপ্যাথি, পাস করা MBBS বা BHMS, এই ডাক্তার থেকে একটি সার্টিফিকেট নেবেন, নিয়ে কোর্টের এফিডেভিট একটা করবেন। কোর্টের এফিডেভিট করে 5 জনের একটি সিগনেচার আর ফর্ম তুলতে পাওয়া যায়, যে কোনো সাইবার ক্যাফে পেয়ে যাবেন। 5 জন যে সাক্ষী দেবে, রেফারেন্স দেবে, তাদের ওই ফর্মটি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে স্ট্যাম্প করে অনলাইনে অ্যাপ্লাই করে ডিস্ট্রিক্ট সাইটে গিয়ে ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন, অথবা জন্ম মৃত্যু সার্টিফিকেটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, করে আপনি ভিডিওতে জমা করতে পারেন, তাহলে আপনার বার্থ সার্টিফিকেটটি হয়ে যাবে। দীপা চৌধুরী, কলকাতা, থ্যাংক ইউ সো মাচ। ফিরোজ আলী, ইয়াসমিন আক্তার, শম্ভুনাথ, থ্যাংক ইউ সো মাচ। কুন্তল পাল, থ্যাংক ইউ সো মাচ। শেখ জাহিরুল, থ্যাংক ইউ সো মাচ। মোনা দাস, থ্যাংক ইউ সো মাচ। SIR নিয়ে প্রতিবারের মতো এখনও বলছি, SIR নিয়ে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। SIR আতঙ্কিত হবে তারা যারা ভারতীয় সেজে রয়েছে অথচ ভারতীয় নয়। আমার বাবা চাকরি করতেন, আমরা 2007-এ আমাদের লিস্টে নাম উঠেছে। 1987 পরে বা 1987 আগে কিছু ডকুমেন্ট হয়েছে তো ভোটার কার্ডে, সেটা দেখাতে পারবেন। SIR নিয়ে আতঙ্কিত হবার কোনো দরকার নেই, কোনো না কোনো কাগজপত্র আছে আপনার, জায়গা জমি দলিল পর্চাও রয়েছে তো। মেঘ ঝরা বৃষ্টি, কি হবে আমার? কি হয়েছে আপনার? দাদা আমার জন্ম 1994 সালে। কবে? কি আপনি প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো, তারপরেই আজকের জন্য বিদায় নেব। দাদা আমার বাবা মায়ের 2000 লিস্টের নাম আছে, কিন্তু আমার 2003 সালে বাবা মায়ের 2003 সালে বাবা মায়ের যদি 2002 এর ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, অযথা আতঙ্কিত হবেন না। বাবলু পাড়িয়া, 2002 সালে ভোটার লিস্টে 22 বছর বয়স ছিল, এখন দেখা যাচ্ছে কি খবর, কারেকশন করে নেবেন। মানুষ তো আরো ভয় পেয়ে যাচ্ছে, ভয় পাবার কোনো দরকার নেই, ভয় কেন পাবেন? সুধা মুখার্জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কি হবে আমার? দাদা আমাদের কি এরকম ভাবে, বুঝতে পারলাম না ঠিক। শেখ জিয়ারুল বলছে, দাদা আমাদের কি এরকম ভাবে পিছনের জন্য
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়ে পড়াশোনা জানে না, এটা দিয়ে হয়ে যাবে। তবে আরো একটি যে ইনফরমেশন সেটি আপনাদেরকে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের এক অংশের অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছে বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে কোটি ছাড়িয়ে যেতে পারে। সব মিলিয়ে আনুমানিক প্রায় 1 কোটির ঊর্ধ্বে নাম বাদ যেতে পারে। আচ্ছা, নতুন নাম নথিভুক্ত করা যাবে? বলা হচ্ছে কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের 6 নম্বর ফর্মে আবেদন করার জন্য নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগে বেঁধে দেওয়া নিয়মেই তোলা যাবে। এসআইআর এর অংশ নিলে কি হবে? বলা হচ্ছে এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে। তো ফ্রেন্ডস, আজ এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।